Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Morning Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি চিকেন মহারানি। তো চিকেন মহারানি কী করে করছি পুরোটাই শেয়ার করব। সাথে থাকুন, পাশে থাকুন। ভীষণই ডেলিশিয়াস একটা রেসিপি। এখানে আমার 1.5 কেজি মতো চিকেন আছে। চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি দই মাখিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কসুরি মেথি, দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার, আর দিয়ে দিলাম আদা পেস্ট, আর দিয়ে দিলাম রসুন পেস্ট। এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি দই আর নুন মাখিয়ে রেখেছিলাম আর আদা রসুন পেস্ট কসুরি মেথি মাখিয়ে আমি 2 ঘন্টা রেখে দেব রেস্টে, ম্যারিনেট করে। আর এদিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। আমি মশলাটা তৈরি করছি। এখানে নিয়েছি সাদা জিরে, গোটা সাদা জিরে, ধনে, আর নিয়েছি মৌরি। এবার আমি এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। আর খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় মশলাটা। পুড়ে গেলে একদমই নষ্ট হয়ে যাবে। জাস্ট এটাকে যাতে যখন ভালো একটা স্মেল বেরোবে তখনই অফ করে দেবে। খুব লাল করে ভাজবে না। তারপর মশলাটাকে ঠান্ডা করে আমি পাউডার করে নেব। এটি আসল মশলা এই চিকেন মহারানির। এটি মশলাটা আসল মশলা। তো আমার হয়ে গেছে, আমি পাউডার করে নিয়েছি। আর এদিকে আবার আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম আলমন্ড। দেখো আমার 1.5 কেজি চিকেন আছে, তো 1.5 কেজি চিকেনের আন্দাজে আমি নিয়েছি। আলমন্ড আর কাজু দিয়ে দিলাম। দেখো প্রথমে ড্রাই আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি এখানে দুধ দিয়ে দেব। একটু দুধ দিয়ে দিলাম। আমি 1 কাপের মতো দুধ নিয়েছি আর বাকিটা পরে ইউজ করব। তো ওইটা আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি আর পুরো রান্নাটা আমি সাদা তেল দিয়ে করব। দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমার 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। মানে পেঁয়াজের কালারটা চেঞ্জ করেই আমার হয়ে যাবে, খুব লাল করব না। তো পেঁয়াজটা আমার হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। 3টে আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে যতক্ষণ না কাঁচা ভাবটা যাচ্ছে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে কষিয়ে নেব। আর মিডিয়াম টু হাই ফ্লেমে আছে। আমি প্রায় 10 মিনিটের মতন সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি ভালো করে।
এখন আমি ঢেকে 10 মিনিট কুক করে নেব। তো 10 মিনিট পর তুলে নিলাম। চিকেন থেকে আমার অনেকটাই জল বেরিয়ে গেছে। আর এই চিকেনটা হতে বেশি সময় লাগবে না, কারণ ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ দই দিয়ে, তো চট করেই সেদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি ওই মশলাটা আমি এখানে অল্পই দিয়েছি, বাকিটা পরে ইউজ করব। এখানে আমি 2 চামচের মতো দিয়েছি। এখন মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দেব ওই আলমন্ড, কাজু আর দুধ দিয়ে যে পেস্ট করেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবার মিক্সিং জারটা মধ্যে দুধ নিয়ে ওই দুধটা দিয়ে দেব। তো বাকি দুধটাও দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন প্রায় 10 মিনিট আমি ভালো করে কুক করে নিয়েছি। আর খুব গ্রেভি থাকবে না, গামাখাই থাকবে। এবার দিয়ে দিলাম কসুরি মেথি, আর বাকি মশলাটা এখন দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। তো আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আমার অলমোস্ট হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার গ্রেভি থিকনেসটা কেমন হয়েছে। ভীষণই ডেলিশিয়াস হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এটা ফ্রাইড রাইস, নান, লুচি, রুটি সব কিছুর সাথে ভালো লাগে, প্লেন রাইস। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। Okay, thank you for watching. Bye bye.